দাও না গোটা দানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে গিরে তোর দয়া নাই, তোর নামে করতে দুয়ামে ওরে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, হঠাৎ করে জানে মনের মধ্যে বাবা এই কথাটা গাইতে লাগলো, এটা আমার মহা অন্যায় হয়ে গেল। যদিও ফলটা পানির স্রোতে ভেসে যাচ্ছিল। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা পানি দিয়ে কোনো ভাষা ভেসে যাওয়া ফল যদি তুলে খায় তো কোনো গুনাহ নাই। এটা তো হলো ফতোয়া, আর বাধা দিচ্ছে ওটার নাম হলো তাকওয়া। চিন্তা করলো এটার একটা বিধি ব্যবস্থা আমাকে করাই লাগবে, খোদা আমার মরণ দিও না। কতক্ষণ এই ফলের মাপ না নিয়ে যতক্ষণ ওই ফলের বালিকার সঙ্গে যতক্ষণ আমার দেখা না হয়ে যায়, আমার মাপ নেওয়া না হয়, ততক্ষণ খোদা আমার মরণ দিও না। বাবারা, আমার মা বোনেরা, এবার উল্টা পাকে বাবা ঘুরে আসতে লাগলো। যেদিক থেকে ফলটা ভেসে আসছিল ওই দিকে, ওই জানে চলতে লাগলো, চলে যায় চলে যায় চলে যায়, কম বেশি প্রায় 3 মাইল দূরে। 3 মাইল দূরে যাওয়ার পরে দেখছেন একটা গাছ ঝুঁকে আছে পানির দিকে। আন্দাজ করলো এটা গাছের ফল ঝরে পড়েছে, যা আমি খেয়েছি। এবার আমার কাজ হলো এই গাছের মালিকটাকে খুঁজে বার করা, হাতে পায়ে ধরে তার কাছ থেকে মাপ নেওয়া। এটাই তো লোকজনকে জিজ্ঞাসা করলো, দাদা গো, ভাই গো, আব্বা গো, চাচা গো, এই গাছটার মালিককে? এই গাছের মালিককে? বলে গাছের মালিক একটু আগে যাও, পেয়ে যাওয়া। ওই গাছের মালিককে বাবা পাওয়া গেল। তিনিও বাবা ছিল একজন আল্লাহওয়ালা, তিনিও ছিলেন বাবা একজন আল্লাহর ওলি। হযরতে খাজা আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। মা বোনেরা শুনুন, আমি একটা অন্যায় করে ফেলেছি, হুজুর আমাকে ক্ষমা দিন। চোখ দিয়ে ঝরঝর করে পারে ঝরে যায়। নোরানি চেহারাওয়ালা জিজ্ঞাসা করো, হুজুর আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ দেন। আরে বাবা, তোর আগা জানলাম না, গোড়া জানলাম না, মাপ চাহাচ্ছি, অন্যায়টা কি করলো আগে বল, কি ধরে মাপ দিব? বলো হুজুর বলবেন না। ওই যে দাদলা নদীর কিনারায় গাছটা আপনার ঝুঁকে আছে, ওই গাছের একটা ফল ঝরে পড়েছিল, 3 মাইল দূরে ভাসতে ভাসতে চলে গিয়েছিল। আমি সেটাকে তুলে খিদার তাড়নায় খেয়ে ফেলেছি হুজুর, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দেন। হুজুর আপনি গাছের মালিক, আপনাকে না বলে আমি খিদার তাড়নায় খেয়ে ফেলেছি হুজুর। স্বর্ণকারে সোনা চিনে, কর্মকারে লোহা চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে, বুঝতে পেরে গেছে বেটা তো কম নাকি, সাজা ভালো করে দেওয়া লাগবে। সর্বনাশ, যে গাছের ফল জগিয়ে পাওয়া যায় না, আর একটা ঝরে পড়েছে সেই ফল 3 মাইল দূরে চলে গেছে ভেসে, ওটা খাওয়ার পরে আবার মাপ নিতে এসেছে। ঠিক আছে, চিন্তা করলো না, এই বেটাকে সাজা ভালোই দেওয়া লাগবে। বলো হুজুর মাপ দেন, বলো মাপ হবে, চিন্তা নেই হবে, হবে হুজুর বললে হ্যাঁ আলহামদুলিল্লাহ।
হুজুর কি করা লাগবে বলুন? বলে বাবা শোনো, বাড়ি কোথায়, কিবা তোমার নাম, কিবা তোমার ধাম? বলে হুজুর বাড়ি হলো আমার জেলান শহরে, আমার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। বাবা তুমি মাপ লিবা, ইচ্ছা আছে? বলে হুজুর লেওয়ার লেগে তো আমি 3 মাইল উল্টা ঘুরে চলে আসি, এখন বাড়ি ধর করতে মনে হয়। ইচ্ছা করে ধরা দিতে এসেছি, আর আপনি বলছেন যে মাপ লিবা। শোনো বাবা, মাপ তোমার হতে পারে, একটা কাজ করতে হবে। একটা হুজুর 1000 কাজ করে দেবো আপনার, একটা করে মাপ পাইলে তো আমার ভালোই হয়। বলুন কাজটা কি? বাবারা মায়েরা বোনেরা শুনুন, বলে কাজটা হলে এইটা, তুমি যেই গাছের ফল খেয়েছ ওই গাছের তলা, ওই গাছের রাখালি করতে হবে তোমাকে 10 বছর। সুবহানাল্লাহ, 10 বছর বলে? হ্যাঁ। আচ্ছা আমার মা বোনের একটা গাছের ফল ভেসে যাচ্ছিল, আর সেইটা তুলে খেয়েছে, এসে মাপ চাইছে, বলছে মাপ হবে, তবে 10 বছর ধরে গাছের রাখালি করা লাগবে, ওই গাছটার যোগানদারি করা লাগবে, তবে তোমার মাপ হইতে পারে, মানে গ্যারেন্টি নাই, হইতে পারে। আমরা হলে বুড়া আঙ্গুল দেখে হাঁটতাম, তারা বুড়া লোকের সঙ্গে কে বক বক করবে, তুই মাপ দিয়ে না হয় দিস না, তোর কি পাড়ে খেয়েছি না ছিঁড়ে খেয়েছি? গাছের বল ভেসে যাচ্ছিল, একটা ভোগ লেগেছিল, খেয়ে নিয়েছি, তাই সে ধরা দিলাম, তো ফের বলছে 10 বছর এখানে আছে গো। 10 বছর কি এখানে আছে? হায় হায়। উনি বলে হুজুর আমি রাজি। রাজি বলে হ্যাঁ। 10 বছর ধরে বাবা রাখালি করছে, ওই গাছ জোগাচ্ছে 10 বছর ধরে। এবার 10 বছর যখন হয়ে গেল, আমি হেলাল বললাম, কথাটা বলা হয়ে গেল, 10টা বছর যেতে টাইম কেমন লাগবে এবার বুঝেন। বাবা রে, মায়ের সাথে দেখা নাই, বাপের সঙ্গে দেখা নাই, গ্রামের মানুষের সঙ্গে দেখা নাই, 10 বছর ধরে বাবা ওই গাছের তলে বসে বাবা গাছের দেখভাল করছে। 10 বছর যখন পার হয়ে গেল, বলল আজ হুজুর নিশ্চয় আমাকে ক্ষমা করে দিবেন। চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে চলে আসলেন। হুজুর আজ তো 10 বছর পুজে গেল, তো হুজুর আমাকে মাফ দেন। 10 বছর হয়ে গেল? বললে হ্যাঁ। বাহ, আপনি বলেছিলেন হুজুর 10 বছর হলে আমাকে মাফ দিয়ে দেবেন, আজকে 10 বছর হলো, আমাকে মাফ দিয়ে দেন। বলে বাবা শোনো, তোমার সাজায় এখনো পড়া হয়নি, গোশ পড়া হয়নি। কেন? বলে আরো 2 বছর তোমাকে ওখানে রাখালি করা লাগবে। তো হুজুর একবারও বললেই তো 12 বছর পাইতেন, 2 বারে বলার মানে কি? দেখছে যার মেজাজটা কেমন আছে, ছেড়ে ছেড়ে পালাচ্ছে নাকি? 10 বছর হয়ে গেল, আরো 2টা বছর ওইখানে রাখালি করা লাগবে। বলে হুজুর আমি রাজি আছি। আবার 2 বছর ধরে বাবা রাখালি করলো, টোটাল 12 বছর হয়ে গেল। হুজুর এবার বলে 12 বছর হয়ে গেল, আমাকে ক্ষমা দেবেন কি দেবেন না? ভালো করে বাগান জগিয়েছি? বলে হুজুর একবার জাঞ্জি লাগিয়ে বাগান জগিয়েছি। কেমন জগিয়েছে এক কাম করো তো, যে বাগান জগিয়েছো ওই বাগানের একটা ফল আমার জন্য নিয়ে আসো, দেখি টেস্ট করা যাক। গেছেন, একটা ফল নিয়ে চলে আসলেন। লেন হুজুর এবার মাপ দেন। হুজুর 12 বছর ধরে বাপ মার মুখ খান দেখিনি হুজুর, খালি একটা আপেল খাওয়ার কারণে 12 বছর ধরে হুজুর এখানে গোলামি করছে, একটু মাপ দিয়ে দেন হুজুর। বলে দাঁড়া মাপ দেব। যে ফলটা পেড়ে এনে দিয়েছে, ফলটা একটু দাঁতে কেটে দেখে কত আছে,
আলহামদুলিল্লাহ 500। আচ্ছা আচ্ছা, নাম বলতে হবে না, ঠিক আছে। টিকার বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কোথায়? স্টেশনে, ঠিক আছে যাও। বলছে নাম বলতে হবে না। 500 টাকা দাম দিয়েছেন। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া তোমার বাদে দাল্লাও কবল করিয়া। সুবহানাল্লাহ। যা হোক, এই ছোড়া, এই বস। খাম্বা আছে, ও আবার খাম্বার মতো দাঁড়িয়ে গেছে। বাবা গো, মা বোনেরা, ফলটা এনে দিয়েছেন। বিশ্বমেল্লে বলে দাঁতে লাগিয়েছে। বাবা রে, তেঁতুলের টককে বলছে যে তুই দূরে হট, এত খাট্টা। তবে বেটাই, তুই বাগান তো জোগাসনি। না হুজুর জোগাচ্ছি, 12 বছর ধরে জোগাচ্ছি হুজুর। বলে পাগলা বুঝাছিস? যে লোকটা 12 বছর ধরে একটা গাছের তলায় থাকবে, বাগান জোগাবে, আর খাটা মিঠাই বুঝে না? আচ্ছা আপনারা বলেন, আপনাদের আমের বাগান টাগান একটা নাই? আছে। আচ্ছা যদি বাগান জোগালে একটা লোকে 5000 টাকা বেতন দিয়ে, কথার কথা বুঝাবার লেগে বলছি, তোর টাকা থাকছে না ঘরে রে, হ্যাঁ টাকা নিবো না ওয়াজ করবো? হ্যাঁ, তো আধ ঘন্টা বলতে দে বাপ আমার। তো হ্যাঁ, যদি আপনার একটা আমের বাগান, যে এই ফজলি আমের গাছটা, বাগানটা তোকে জগিয়ে দিতে হবে, তোকে 3000 টাকা মাস দিব, 2 বার খেতে দেবো। বাবা ওই লোকটা যদি ওকে জোগাতে দেন আপনি বেতন দিয়ে, আপনি বেতন 3000 কেন 30,000 টাকা দেন, কিন্তু ওই গাছের যেগুলা পাকা গাছ, পাকা আম, ওইটা আপনি বেচা তো দূরের কথা, চোখে দেখতে পাবেন না। কথা মিথ্যা বললাম? যে কুড়িয়াতে থাকবে খালি পাটাপাট পড়বে, টাপাটাপ খাবে, মালিকের কোনো খবর নেই। গেলছিল কালু হয়ে চলেছে লালু, একবার বাগান জগিয়ে, মানে পাকা পাকা গাছ, পাকা গালা খেয়েছে সব। ঠিক আছে, তাই সবারই সাথে তো সবারই তুলনা চলে না বাবা। তাই বলছো বাবা 12 বছর ধরে জগিয়েছি, খাটা মিঠা জানিস না। বলে হুজুর গো, আমি একটাও দাঁতে কাটি নাই, জিভাতে ঠাকাই নাই। একটা খাওয়ার পর তাও তো পড়ে যাওয়া ফলটা পানি থেকে তুলে খেয়েছিলাম। এটা জন্য যদি 12 বছর ধরে রাখালি করতে হয়, তাহলে ছিঁড়া খেলে কত বছর হয়? আমি খাইনি হুজুর। আচ্ছা ঠিক আছে হুজুর, মাপ দেন হুজুর, মাপ দিয়ে দেন। আসল কথায় আসি। বলে বাবা মাপ তোমার হতে পারে, একটা কথা আছে, একটা শর্ত আছে। কি শর্ত? এই শর্ত যদি মাইনে নেও, তাহলে তোমার মাপ হয়ে যাবে। বলো হুজুর বলেন দেখি মানতে পারা যায় কিনা? 12 বছর তো কেটে গেল। শর্ত হলো বাবা, এ গাছের যে আসল মালিক, মালিকা, সে হলো আমার একমাত্র বেটি। দোসরা বেটি নাই, বেটা নাই, একটা বেটি আছে বাবা। তো ওই মেয়েটাকে তোমাকে তো বিয়ে করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করা লাগবে। বিয়ে না করলে মাপ দিবেন না? বলে না, এ তো কঠিন ফাঁদে পড়ে গেলেন রে বাবা। বিয়ে না করলে মাপ হবে না? ঠিক আছে হুজুর, মাপ আমাকে নিতেই হবে। তো বলুন, আমি বিয়ে করতে রাজি। বলে বাবা বিয়ে করতে তো রাজি, আমার মেয়েটাকে দেখলে না, শুনলে না, আমি আগাম বলে দিই, পরে যেন ভেজাল না হয়। আমাদের মেয়েরা যদি একটু কালো হয়, তাকে একবারে ধলো পাউডার দিয়ে একবারে ঝাঁক করে চুনকাম করে একদম বসিয়ে দিলে চারে দেখেন, ঠিক আছে না? তো বাবা পরে ভেজাল করা ভালো নয়। আমার মেয়েটা যাকে বিয়ে করবা, এ মেয়েটা হলে একবারে কুৎসিতা কালো, আলকাতরা মার ঘা রাজি আছো? কালো? বলে হ্যাঁ, অত কোনো অসুবিধা নেই, কালো হোক, কিন্তু মনে রাখবেন ভিতরে জ্বলছে নূরের আলো। বলে আমি রাজি আছি হুজুর। বলে বাবা আর একটা কথা বলি, আমার মেয়েটা কিন্তু আন্ধি, কানি। বেটা ছেলে হলে কানা বলে না, আর বিটি ছেলে কি বলে? কানি।
টানাটানি। তা বলছে যে আমার মেয়েটা দুই চোখে দেখতে পাই না রে বাবা, দেখতে পাই না বললে না, আচ্ছা না বাকি লাঠি ধরে নিয়ে বেড়াবো তাও ভালো, কিন্তু মাপ তো নিতে হবে আমাকে। রাজি বললে হ্যাঁ। আর একটা কথা বলি বাবা, আমার ওই মেয়েটা কিন্তু দুই পায়ে লুলি, চলতে পারে না। এইবার তো ঘাড়ে বহা ছাড়া উপায় আর নাই। এখন যদি বলে না ওইসব লুলি মুলি নেগড়ি মেগড়ি আমি করবো না বিহা, তো মাপ বলে তার মাপও হবে না, বলবে কি বলবে না। ওজন করছে বাবা বলে যে স্বর্ণকারে সোনা চেনে, কর্মকারে লোহা চেনে, আলেমে আলেম চিনে। বাবা উনি বললো হুজুর কানি হোক আর যেমন তাই হোক আমি বিয়ে করতে রাজি, উদ্দেশ্য হলে একটাই যে আমার মাপ নেওয়া দরকার। বাবারা আমার মা বোনেরা পরীক্ষায় বাবারে পাশ হয়ে গেল, পরীক্ষায় পাশ হয়ে গেল, শরীয়ত মোতাবেক তার সঙ্গে বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পর এবার বাসর রাত্রি হবে রে বাবা, সুবহানাল্লাহ। এবার বাসর রাত্রে যাবে, আর যেমনি বাসর রাতে গেছে উনি হলো উম্মুল খায়ের ফাতেমা, ওই আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির বাবা বেটি, কোরআনের হাফেজা। বাবা তাকে পরীক্ষা করছিল। এবার যেমনি বাবা গেছে ডান পাটা ভিতরে বাম পাটা বাহিরে, অমনি বলছিল যে দুই পায়ে চলতে পারে না। ওই মেয়ে বাবা সাথে সাথে দাঁড়িয়ে গেছে, স্বামীকে দেখে হাফেজে কোরআন, কোরআন বাবা ভিতরে আছে রে বাবা, শরীয়তের আইন জানা আছে। আবার নবী বলেছে ইন্নার জান্নাতা তাহতা দেবী, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদতলে। অমনি তিনি দাঁড়িয়ে গেছে বাবা যে আমার স্বামী আজকে 12 বছর ধরে রাখালি করলো, শর্ত রাজি হয়ে গেল, আমাকে বিয়ে করেছে, আজ বাসর ঘরে ঢুকেছে, স্বামীকে দেখে বাবা দাঁড়িয়ে গেল। এই মা বোনেরা আপনারা দাঁড়ান, স্বামীকে দেখে দাঁড়ান না। কি বলেন যে পুরানো হয়ে গেছে, স্বামী কতদিন পুরানো হয়ে যায়। আরে শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে আয়া, তোমরা স্বামী সে করো মা আগমন দেয়া, তোমরা স্বামীর সে করো মা আগমন দেয়া। রে স্বামী সেবা করে চল বিবির মায়া, আজ জান্নাতে পার হইল মা আগতে গানা। স্বামী সেবা করে চল বিবি খাদে যায়া, আজ জান্নাতে পার হইল মা আগতে গানা। রে স্বামী সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে পার হইল মা আগতে গানা। তাই শোনেন শোনে আমার মা খালারা একটু কান্দে তোমরা স্বামীর সে করো মা আগমন দেয়া, তোমরা নামাজ রোজা করো মা আগমন দেয়া। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেলাল বলছে আর আগাস না রে, 1 ঘন্টা হাওয়া, কিছু বোঝা গেল। ঘড়িতে বলছে হেলাল 1 ঘন্টা তোর হাওয়া, 8টা উঠেছিল 9টা বাজতে গেল। বাবা গো, এই আমার মা খানা বোনেরা, ঘরে গিয়ে বাবা চোখের পানি ঝরাতে ঝরাতে বন্ধকের গোলের মতো মেরেছে ঝাড়া দৌড়। কে? ওই যে বিয়ে করলো আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, দূরে পালাচ্ছে।
বিবি মনে করি পাগলার সাথে আমার বিয়ে দিল নাকি রে, বলবে কি বলবে না? যে মাথা মোটার সাথে আমার বিয়ে দিল নাকি রে, যে বাসর ঘরে বিবির কাছে না এসে একবার টুকি মেরে মারলে ঝড়া তোর ব্যাপারটা কি? দৌড় মেরে কোথায় গেল? বাবার কাছে নয়, মায়ের কাছে নয়, মোড়লের কাছে নয়, থানাতে নয়, কোর্টে নয়, চলে গেল বাবা শ্বশুর আব্বার কাছে। হুজুর মাপ দেন হুজুর। ফের মাপ? কিসের মাপ দিব? বলো হুজুর মাপ দেন, গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? বলো হুজুর আপনার যে মেয়েটার সাথে, ওই কালো মেয়েটার সাথে বিয়ে দিয়েছিলেন কিনা আমার, ওই কানা মেয়েটার সাথে, কিন্তু ওটা হুজুর ওইটার ঘরে না গিয়ে আমি কালোটার ঘরে না গিয়ে ধলোটার ঘরে চলে গেছিল। কিরকম? বলে হুজুর একবার ঘরকে আলো করে দিয়ে বসে আছে, নূরের চেহারা, আর আমি বলেছে তুই পায়ে চলতে পারে না। মেয়েটা এত আদবদার, স্বামী ভক্তি করে যে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে। আর পা যদি না আছে তো দাঁড়ালো কি করে, আর চোখ যদি না আছে তো আমাকে দেখলে কি করে? বলারই কথা এটা। তা হুজুর আপনি বলেছিলেন একটা কথার সাথে কিন্তু মিল নাই। তখন বললে বাবা শোনো, তোমাকে তুমি আগেই বলেছি যে আমার দোসরা কোনো বেটি নাই, বেটা নাই, একটাই আমার বেটি। হোম বলে খায়ের ভাতে বাতা নাম। বলে হুজুর তাহলে আপনি এত বড় একটা আল্লাহ বালা ব্যক্তি হইয়া এত বড় ঝুটা কথা, মিথ্যা কথা কেন আমাকে বললেন যে দেখতে পাই না? বলে বাবা রে, আমি বলেছি তোকে বুঝিয়েও দিতে পারবো, শুনেলে ভালো করে বুঝেলে। আমার মেয়েটাকে অন্ধ বলেছিলাম কেন? আমার বেটিটা এই চোখ দুটা দিয়া জীবনে পর পুরুষের মুখ দেখে না। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়, এই চোখ দিয়া পর পুরুষের মুখটা কোনোদিন দেখে নাই রে বাবা। এই জন্য তাকে আমি অন্ধ বলেছিলাম, পায়ে তাকে অচল বলেছিলাম। ওই পা দিয়ে শরীয়তের বাইরে জীবনে বাড়ির বাহিরে যায় না, এই জন্য তাকে আমি লোভী বলেছিলাম রে বাবা। যাই হোক বাবা, কথা কম বলি, এমনি করে একটা একটা করে বাবা বুঝিয়ে দিল, একটা একটা করে বুঝিয়ে দিল। তখন বুঝে গেল যে হুজুর আমি জানি না, আপনি বলেছেন কথার সঙ্গে মিল নাই। এবার বুঝিয়ে দিলে বুঝে গেলাম। এবার বিয়ে শাদী হয়ে গেল, এবার ঘর সংসার চালু হলো। আর এই বিবি উম্মুল খায়ের ফাতেমার পেটে থেকে দুইটা বেটা হলো। দুইটা বেটা হলো। একটা হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আপনাদের জানা আছে কি যে আমার বড় পীর সাহেবের আর একটা ভাই ছিল? অনেকের জানা নাই। শুনুন, ছিল তো, নামটা কি ছিল শুনলেন? এই বেটিরা, এই মা শোনো মা, ইনি হলো আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা তিন ছোট ভাই আছে, যার নাম হলো খাজা সৈয়দ আবু আহমদ আব্দুল্লাহ। মনে থাকবে কেন? আপনাদের পীর সাহেব আবু আব্দুল্লাহ ছিল না? এবার তো মনে থাকবে না? আবু আব্দুল্লাহ পীর সাহেব চলে গেছিল না? আচ্ছা আচ্ছা, এনার নাম হলো সৈয়দ আবু আহমদ আব্দুল্লাহ। এটা হলো বড় পীর সাহেবের একটা ভাইয়ের নাম। বুঝে গেলেন? ও বাবা, বড় পীর সাহেব যখন দুনিয়াতে আসছেন বাবা, আমার মজ্জার সামনে কেরাম, আগের বক্তার হয়তো ইশারা দিয়েছে, তাও একটু বলি। বড় পীর সাহেব দুনিয়াতে পয়দা হওয়া এটাই একটা বড় কারামত। বলবেন কি করে? যখন বড় পীর সাহেব মায়ের পেটে থেকে পয়দা হচ্ছে, তখন তেনার বয়স ছিল 60 বছর। তারিখটা মনে রাখবেন, 60 বছর। এতে আশ্চর্যর কি আছে বুঝিয়ে বলি। মা বোনেরা লজ্জা নিবি না, মা আমার বুঝাবার লেগে বলছি। একটা মহিলার বাচ্চা হতে পারে 50 থেকে 54 বছর পর্যন্ত। ভালো মুক্তিকে জিজ্ঞাসা করে নেবেন। একটা মেয়ে বাচ্চা দিতে পারে 50 থেকে 54 বছর পর্যন্ত।
দোস্ত, হ্যাঁ, যদি শরীর স্বাস্থ্য তাগড়া থাকে, শক্তিশালী হয় কোন মহিলা, তাহলে একটা বছর টেনে দিতে পারে, 55 বছর পর্যন্ত। তার উপরে আর সন্তান দেওয়ার ক্ষমতা মেয়েরা রাখে না। কিন্তু আশ্চর্য হলো, আমার গাউসে পাক সমদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পিরানে পীর তাসদিকুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বা গিলানী রাদিয়াল্লাহু তাআলা আছে, তখন তার মায়ের বয়স ছিল 60 বছর। এটাই তো একটা আশ্চর্য ঘটনা। বেরাদার, আসুন, ইনি যখন দুনিয়ায় আসছেন 29 শাবান, আপনারা চাঁদ দেখেন না যে রোজা চাঁদ উঠলে 29 শাবান, কারণ চাঁদ হয় 29 30, না হবে 28, না হবে 31, চাঁদ হবে না। ইংরেজিতে 31 মাস হতে পারে, হয় আরবিতে 31 নাই, 29 30। পরশপাতটা 29 হতে পারে, পরশপাতটা 30 হতে পারে। তো এই 29 শাবান মানুষ চাঁদলি একটা ভেজালে পড়ে গেছিল। কেন? যে চাঁদ হয়েছে কি হয়নি। এই যেমন আজকে আকাশের অবস্থা, আমার তো মনে বলছে এই বছরে ফার্স্ট বৃষ্টি আজকে হয়েছে। বাপরে, ডাক আর হাইরে বৃষ্টি। এদিকে হয়নি? হয়েছে, হয়েছে। বেরাদার, এই রকম বৃষ্টির আবরে চাঁদ দেখা যায় নাই। আমার গাউস পাকের মাকে জিজ্ঞাসা করে, গো আম্মি, চাঁদের খবর? উনি বলছেন, হ্যাঁ, আজকে মাসের 1 তারিখ, রমজান মাসের 1 তারিখ। কি করে জানতে পারলেন? বলছে, আমার বেটা আব্দুল কাদের যখন পয়দা হয়েছে, কসম খোদার শুভে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমার স্তনে মুখ লাগাইনি, দুগ্ধ পান করেনি, যাতে বোঝা গেল আমার বেটা রোজা রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের 60 বছর বয়স হলো, রোজা রাখতে চাহি না। অনেক অনেক ভাইয়েরা আছে, মায়েরা আছে, অনেকে রোজা রাখে না। বলে, এই বেটা, রোজা করছিস না কেন? পেট বাড়িয়ে বলছে যে গ্যাস। আমি বললাম, তোর বংশ শুদ্ধ শেষ, আর বাহানা কত করবি? ঠিক আছে, তো বলছে যে এটা বাহানা, ওটা বাহানা। আর আমার গাউস পাক এই কারণে তো ইয়াজদাহাম করে, এই জন্য তার একেবারে ওলি হিসাবে মেনে নিয়েছি। দুনিয়াতে আসার পরে পরেই তিনি রোজা রাখছেন। এই বাবা, ওনার আব্বাজান বলছেন, আমার দয়ার নবী, মায়ার নবী, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, এই নবী পাক সাহেবে লাউলা আমারে বলে, বেটা আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, কাজ করে শোনেন রে মোসা, আবু সালে তোমার ঘরে যে বেটা পয়দা হয়েছে, ইনি হলো আমারও ভালোবাসা, আমার আল্লাহর পিয়ারা। আর তার পিঠে 2টা পায়ের ছাপ দেখবি। জোরে বলো সুবহানাল্লাহ। তার পিঠে 2টা পায়ের ছাপ দেখবি। ভয় করবি না, ডরাবি না, ডাক্তার দেখাবি না, কবিরাজ দেখাবি না, হিকিম দেখাবি না। জেনে না, তোর বেটার ঘরে যেটা পায়ের দাগ, ওইটা হলো আমি নবী মুস্তাফা আমার কদমের দাগ। সুবহানাল্লাহ। আমি যেমন হলাম নবীদের সর্দার, তোর বেটা হবে ওলিদের সর্দার। এত বড় আল্লাহর ওলি বাবা। 570 হিজরিতে জেলান শহরে বা গেলান তিনি দুনিয়ার মধ্যে জন্ম লাভ করে। শুনুন, সেই সময়তে জেলান শহরে যত মায়েদের পেটে সন্তান ছিল, কেতাবে লেখে 1100 জন মহিলার পেটে থেকে পুত্র সন্তান হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। 1100 জন পুত্র সন্তান হয়েছিল, আর প্রত্যেকে আল্লাহর ওলি হয়েছিল। সুবহানাল্লাহ। এই হলো আমার বড় পীর গাউসে পাক সমদানি মাহবুবের সুবহানি কুতুবে রব্বানি। শুনুন, অনেকে আমরা বলি এই 11 তারিখটা কোথায় পেল? 11 তারিখ এটা চালু করে থেকে হলো? এটা তো হুজুর নিজেই চালু করেছেন। 11 তারিখ হুজুর নিজেই চালু করেছেন। কি করে? অত খুঁটে বলা যাবে না রে বাবা, একদিনের জীবনী 3 দিন 5 দিন করে আমি বলি। যদি খুঁটে মুটা বলি, ডাহিন বাইলিয়া বলি, আমি চিন্তা করলাম, হেলাল রে তুই মালদাহ পাসনি। এত গোড়া পাড়া বলতে গেলে টাইমের দরকার আছে, আর একটা বক্তা আছে, আর টাইমেরও ব্যাপার আছে, কিছু আপনাদের কাছ থেকে নিতেও হবে, ওদিকেও খেয়ালটা রাখতে হচ্ছে, যার জন্য ডাহিনে বাইয়ে বাদ দিলাম। বেরাদার,
আমার বড় পীর গাউসে বাগ সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাজির ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। এই যে আপনারা আমার আব্দুল হালিম সাহেব 5000, কেহ 500, কেহ 200, 100, আমি না চাইতেই তারা দিয়েছে। জানে হেলাল চাইবে তো আমার মসজিদের জন্যই চাইবে, নাকি বলছেন? আল্লাহর ঘরের জন্য চাইবে। আমার গাউস পাক বাণিজ্য করে বাড়ি আসছেন, দরজে একটা ভিক্ষুক ফকির দাঁড়িয়ে আছে, ভিক্ষা চাইছে। আমাদের দেশের ফকিররা তো ভিক্ষা চাইতে জানে না, কি বলেছে জানেন? লা ইলাহা, দুটা ভিক্ষা দে মাগে, বলে কি বলে না? লা ইলাহা তার মানে কি? আল্লাহ নাই, রসুল নাই, কেউ না, খালি ও একলাই আছে, দে মাগে। তো মা বোনরা তো বুঝতে পারে যে ফকিরটা কি বলে ভিক্ষা চাইলে। আল্লাহ রসুল কেউ নাই, দে মাগে, কেউ বুঝতে পারলে ভিক্ষা দেয়, দেবে না, তো জানে না। তো আমার মা বোনেরা আমরা অনেকে বলি, কি বলি? মাফ করেন। কেউ বলে যে ভাই এখন তো খুচরা নাই, বিভিন্ন কথা বলে ফকিরকে আমরা ঘুরিয়ে দিই। শুনুন মা, এ মা, ফকির মিসকিনকে ঘুরিয়ে দিলে একটা মিঠা কথা বলবি মা, ওই মিঠা কথাটা তোর টাকার থেকে মিষ্টি হবে, ঠিক আছে? কোরআন বলছো আম্মা শাইলা ফালা তার হার, চাহানে বালাকে ঝিড়কানি মারিও না। কি নাম জি? হামিদ, আব্দুল হামিদ বলবা নাম, আব্দুল হামিদ। 500 টাকা বেচারা দান করেছে, আল্লাহ কবুল করে। সোহান শেখ 500 টাকা দিয়েছে। তোরটা দে যা, লড়াইলে আর তোর নাম কি? ইশারুল শেখ, যা বসে যা। বেরাদার আমার ভাইয়েরা, আমি খালি থামিয়ে রেখেছিলাম, একটা আসান পাড়া টাকা থামে জি, লাইন দিয়ে দেবে, খালি আমি থামিয়ে রেখেছি, একটু থাম বাবারে, থাম বাবারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কি বলছিল? আম্মা শায়লা ফালা তারহার, ডাইরেক্ট কি নাম হলো? মঞ্জুর সাহেব 30,000 টাকা খোদার ঘরে দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মঞ্জুর সাহেব জিন্দাবাদ। উনি 1000 টাকা দিয়েছেন। কি? এশারুল, আচ্ছা 150 টাকা ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। ফটিক, আচ্ছা ফটিক, উনি 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন, সুম্মা আমিন। এবারে কি বলছিলাম? হ্যাঁ, চাহানে বালাকে ঝিড়কানি মারিও না, ভিক্ষা দিতে না পারলে একটা মিঠা কথা বলে, বাবা আমার ধন আমার, যাও বাবা পরে দেবো বা কিছু, এইভাবে ফকির মিসকিনকে ঝিড়কানি বা খারাপ ভাষা বলাটা ঠিক নয়, এটা কোরআনে বলছে। তা এইরকমই আবার বড় পীর সাহেবের বাড়িতে এসে ভিক্ষা চাইছে। বাড়ি থেকে আওয়াজ আসলো। কি আওয়াজ আসলো? আওয়াজ আসলো ওই আমরা যেমন বলি যে মাফ করো বাবা, ফিরলাও বাবা, ঘুরে যা রে বাবা, যে দেশে যেমন ভাষা যার যেমন জানা। আমার গাউস পাকের কানে আওয়াজ পৌঁছে গেল, সর্বনাশ, হায় আল্লাহ, আমি এত বড় একটা ব্যবসায়ী, আর আমার বাড়ি থেকে ফিরলাও, ফিরে যাও, ঘুরে যাও, এই কথা আমাকে শুনতে হলো। এর হিসাব কার হাসরে কি করে দেব? একটা টেনশনে পড়ে গেলেন। মরজেম হোসেন, বাবজি আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নিও, শরীর সারা গো তোমার জামাই বাবুর ভালো রেখো, জোরে বলো না আমিন। তো এটা টেনশন বেড়ে গেল, আমার বাড়ি থেকে ফিরলেও ঘুরে যাও, হবে না, এই কথা শুনতে হলো। মনের মধ্যে একটা আক্ষেপ পয়দা হয়ে গেল। এমার্জেন্সি, একবারে তাড়াহুড়া একটা মিটিং ডেকে দিলেন। কাকে নিয়ে? পাটের মিনিট নয়, নিজের ভক্তদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। বলো হুজুর এত তাড়াতাড়ি এমার্জেন্সি মিটিং? বলে মনের অবস্থা ভালো নেই। কেন, কি হলে হুজুর? আপনি ব্যবসা করে তো বাড়ি আসলেন। বলে
আমি এত বড় একটা বড় লোক মানুষ, টাকা পয়সা বানা মানুষ, ব্যবসা করে মুলকের সান্তরে ইরান তোরানে ব্যবসা করে, আল্লাহ কোনো অভাবে রাখে না। আর আমার বাড়িতে ফকির এসেছে, আর আমার বাড়ি থেকে ফিরলাও, ফিরে যাও, ঘুরে যাও, এই ভাষা আমাকে কানে শুনতে হয়েছে। এই কারণে বরস্ত করেছি আমি 1 মাস ব্যবসা করব ঠিকই, কিন্তু একটা দিন আমি বাড়িতে থাকবো, তাহলে এলাকার যত গরিব গরবা ফকির আর মিসকিন গ্রামবাসী আত্মীয় স্বজন ভক্ত মরিদ সবাই জানতে পারবে হুজুর আজকে বাড়িতে আছে, আজকে বাড়িতে আছে। ওনার বাড়ি গেলে ফিরলেও কথাটা শুনতে হবে না। তাই তোমরা সবাই এক জায়গায় করেছি, বাবা আমাকে একটু যুক্তি দাও যে ওই দিনটা কোন দিন করলে ভালো হয়, কোন দিনটা আমি বাড়িতে থাকবো, এই দিনটা তোমরা 5 বাপের 5 বেটা আছো, একটু আমাকে বলো। তারা বলে হুজুর আপনার কাছে শরীয়তি মারফতে জাহেরি বাতিনের সমস্ত বিদ্যা আছে, এলেম আছে, কাজে হুজুর ওই দিনটা আমরা করব না, আপনি একটা চয়েস করে নেন হুজুর কোনটা করলে ভালো হয়। আমার গাউসে পাক সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা ও বাবারা তোমরা যখন বললা কোনটা দিন করতে হবে, তাহলে আমার কাছে শুনে নাও। এই জন্য হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামের জাহাজ 6 মাস ধরে পানিতে ভেসে বেড়ালো, যদি পাহাড়ে যেতে আশ্রয় পেল, ওই তারিখটা ছিল দিনের, দিন ছিল 10, রাত্রি ছিল 11। আমার মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে যখন কালাম করে কথা বলে, তখন দিন ছিল 10, রাত ছিল 11। এই জন্য আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে যাবে শাহাদাত পান করে, ওই দিনটা ছিল 10 মুহররম চাঁদের 10, রাত ছিল 11। ইউনূস পয়গম্বর মাছের পেটে ছিল 40 দিন, যখন তুমি মাছের পেট থেকে উদ্ধার হলো, দিনটা ছিল 10, রাতটা হলো 11। এই জন্য মনস্থ করেছে আমি প্রতি মাসের 11 তারিখে বাড়িতে একটা মিলাদ মাহফিল করব, ফাতিহা আমার নবী মুস্তাফার নামে করব, ওই দিনটা বাড়িতে থাকবো, তাহলে দুনিয়ার যত মানুষেরা জানতে পারবে আজকে বড় বিষয় বাড়িতে আছে। আর আমি 2 হাত ভরে আমার গরু কুরবাকে এর দান করে দেব। বুঝে গেলেন? এই বাবা এই তারিখটা তো আমার হুজুর নিজেই করেছেন, হ্যাঁ তারিখটা হুজুর আমার নিজেই 11 তারিখটাকে পছন্দ করে ভক্তদেরকে নিয়ে করলো। আর এই 11 তারিখে আমার নবী পাক সাহেব আওলাদ বলেন, এই আব্দুল কাদের তুমি আমার ফাতিহা করে 11 তারিখে চয়েস করেছো, শুনে রাখো, জেনে রাখো, আমার নামে তুমি 12 তারিখে ফাতিহা করো, আমার নামে আমার উম্মতেরা 12 তারিখে দোয়া সালাম করবে, আর সারা বিশ্ব জগতের মানুষ তোমার নামে ইয়াজদাহাম করবে। বুঝে গেলেন বেরাদারান ইসলাম? আচ্ছা ঠিক আছে, দোয়া করবো। তো এই দান করা আমার বড় পীর সাহেব শিখিয়ে দিয়েছে বাবা, যে একটা দিন খালি দান করার জন্যই থাকবো, ঠিক আছে? তা আসেন, কুরবান আলী 200 টাকা দিয়েছে দান, আল্লাহ পুরা করে মোরের আরমান। আচ্ছা বাবা একটা কথা বলে তো, আমার বড় পীর সাহেব এই যে দান করার জন্য একটা দিন নির্দিষ্ট করে নিলেন, ঠিক করে নিলেন যে আমি একটা দিন খালি দান করব, আমার মুরিদদের সঙ্গে দেখা করব, বেরাদারান ইসলাম। এই জন্য 11 তারিখে ফাতিহা ইয়াজদাহাম আমরা করি। তবে ওনার ইন্তেকাল কত তারিখে এটা নিয়ে মতভেদ আছে, কেউ বলেছে 11 তারিখে, কেউ বলেছে 17 তারিখে, কেউ বলেছে 13 তারিখে, এটা নিয়ে একটা মতভেদ রয়েছে। যাই হোক, আল্লাহ রাসূল আলাম বেরাদারান ইসলাম, আমার বড় পীর গাউসে পাক সামদানি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীরানা পীর দাস্তেগীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতিহা ইয়াজদাহাম আপনারা পালন করেছে। বাবারে তাহলে আমার দান করা কত ভালো কাজ, আমার বড় পীর খালি দান করার জন্যই একটা দিন মাসে বাছাই করে রেখেছে। বাবা একদিন শুধু নয়, 12 মাসে 12 দিন একটা দিন তিনি বাড়িতে থেকে গেলেন শুধু দান করার জন্য। আমার গাউস পাকের অশিলানি একটা দোয়া করি, আমার আব্দুল হালিমের একটা জোড়া 5000 টাকা, কেউ আসেন তো ভাই দেখি,
দাদার নাম মাইনুল, ঠিক আছে, হ্যাঁ 50 টাকা দিয়েছে। এই বাবা, এই গ্রামবাসীরা, আবার বড় বড় ঠিকাদারেরা কইছো লাখ টাকা দেনেওয়ালা পার্টি। বাবু, আমি জানি তোমরা মাদ্রাসায় দান করছো, ঈদগাহে দান করছো, মসজিদে দান করছো, তোমরা দান দান এখানে শুধু নয় আহির বাহিরও দান করো। আচ্ছা, একজন ছেলে বলে নাম বলতে হবে না, আমি 500 টাকা মসজিদ ঘরে দান করলাম গুম্বাজ বানাবার জন্য। সুবহানাল্লাহ। তো বেরাদার, এবার একটু আপনাদেরকে বলি, কারণ এদিকে ঘড়ির কাঁটা চর্চা করে ছড়ছে, 10টাতে বক্তা আসবে, কথা হয়ে গেছে। 10টার সময় প্রধান বক্তা আপনাদের সামনে চলে আসবে, তাকতে লোকজন জমে যাবে। বেরাদার আসেন, একটু মেহেরবানি করে 5000 10,000 করে, আরে বাবা দান দিলে পারে 11,000 টাকা। আমার বড় বীর গাউস পাকের ওসিলা 11 তারিখে উরুস হয়, 11 তারিখ আবার গাউস পাকের ফাতিহা ইয়াজলাহাব হয়। 11 টাকা 1100 করে, কি বলে 11,000 টাকা দেনেওয়ালা ভাই আমার, দাদা আমার, এখানে যারা আমরা বসে আছি, একটা খোদার বান্দা হাত তোলে যে মৌলানা হেলাল রে আমার কাছে এখন নেই, আমি 1000 2000 500 যেটা পারলাম দিলাম। আমি 11,000 টাকা আমার বড় পীর সাহেবের দুয়াটা নেওয়ার জন্য আমি মসজিদ ঘরে দান করলাম। এরকম কোন আল্লাহর বান্দা আছে বাবা? দেখেন আপনারা আগে ভাগে দেওয়ার জন্য খুব হোড়াহড়ি করছিলেন, আমি একটু থেমে রেখেছিলাম। 11,000 টাকা দিতে পারবেন এরকম একটা খোদার বান্দা, আমার কোন দিনদার ইমানদার ঠিকাদার কন্ট্রাক্টর দফাদার, ফ্যাক্টরি বালি পশ্চিম পাড়া পূর্ব পাড়া যে কোনো জায়গার মাঝ পাড়া ওর পাড়ার যেই হন না কেন, 11,000 টাকার দাবি একটা করেছে আমার বড় পীর সাহেবের। নেঘা যদি পড়ে যায় আপনার বেড়া পার হয়ে যাবে, বুঝে গেলেন? আমার বড় পীরের নেঘা যদি আপনার উপরে পড়ে যায় আপনার বেড়া পার হয়ে যাবে। বেরাদারান ইসলাম, যার নজর পড়লে চোর পর্যন্ত ওলি হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়, ডাকাতের দল মুরিদ হয়ে যায়, যার চেহারা দেখে বেরাদারান ইসলাম সামনে কেরাম সে ওলির নামে অশিলা করে বলেছি 11,000 টাকা দেনেওয়ালা একটা খোদার বান্দাকে আমি দেখতে চাই। আর এইখানে যারা বসে আছেন আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, মেয়েরা দিল, আচ্ছা আমার মা বোনেরা দিয়েছেন 220, আল্লাহ তো কবুল করে লিস, আমিন। আমি আমার মা বোনেরা ভাইয়েরা সবাইকে বলেছি 11,000 টাকা একটা লাগবে বাবা। দেখি আপনি ইয়াজদাহামকে কিভাবে পালন করেন, কিভাবে মানেন, আমার গাউস পাকে কিভাবে মানেন। বেরাদারান ইসলাম সামনে কেরা শুনুন, বেরাদার ইসলাম একটা খোদা বান্দা রাজি হয়ে যান। আর 1100 করে টাকা এখানে যারা বসে আছে 11 জন ব্যক্তি 1100 করে টাকা দিতে দেন তো বাবা। দেখি 11 তারিখে আপনার উরুস করেছেন, 1100 করে টাকা 11 জন ব্যক্তি। আমি জানি আপনার দান ধ্যান সব সময় করতে আছেন, তারপরে বলেছি আজকে ইয়াজদাহামে আমার গাউস পাকের ওসিলা করে দোস্ত বুজুর্গ আমার মা বোনেরাকে বলি, মায়েরা আপনারা যদি কেউ পারেন 1100 টাকা আমার বড় পীর সাহেবের নামে সুবহানাল্লাহ কে দিতে পারলে আপনারা কমিটির দ্বারা নগদ হোক চাহে বাকি হোক এসে বলেন যে হেলাল 11,000 এখন পাচ্ছি না, 1100 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার ভাই 1100 টাকা দিয়েছে, ওনার আব্বা জান আজকে ইন্তেকাল করেছে, তাই বলে আমার আব্বার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ, কালে এখন বাড়িতে ছিল, আজকে এখন নীরব নগরে কবরে শুয়ে আছে, আর কোনোদিন আসবে না। মোহাম্মদ মারহুম আলতাব শেখের যোগ্য ছেলে 1100 টাকা দিয়েছে বাবা, নাম বলতে হবে না। 1100 টাকা আমার মনে হচ্ছে আমার মায়েরা পাঠিয়েছে, মনে হচ্ছে টাকার ভাঁজে 1100 টাকা দিয়েছে বাবা। সুবহানাল্লাহ, তাহলে দুটো হলে 11 জন ব্যক্তি, ফাটাফাট দেরি করেন না, 1100 করে 11 জন ব্যক্তি বলেছে আমার বড় পীর গাউস পাকের ওসিলা করে বলেছি ইনশাআল্লাহ। এ ভাই ও দাদা ওরহেন আলসাম করবেন না, কাঞ্চুসি করবেন না, তাড়াতাড়ি করুন। 11,000 বলেছি, 1100 টাকাও বলেছি। আমার মায়েরা বোনেরা আপনারা 5 জন, আমার ভাইরা 6 জন, হয়ে গেল 1100 করে টাকা। আল্লাহর রাহে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য আপনি দেবেন বাবা, এটাই থাকবে আপনার আখিরাতের জমা। আহারে